আমরা ইউজুয়ালি আপনারা যেভাবে আমাদেরকে ফিডব্যাক দেন বা আমার সম্মানিত দর্শক বা শ্রোতা যারাই আছে যেভাবে ফিডব্যাক দেন বা যা যা জানতে চান, ইউজুয়ালি আমরা ওই অনুযায়ী ভিডিওগুলো করে থাকি। তো আমরা আসলে প্রতিদিন প্রচুর প্রশ্ন পেয়ে থাকি, প্রচুর প্রশ্ন, SMS, কমেন্ট, মেসেজ সবকিছুই। সো আবারও ধন্যবাদ আপনাদের ফিডব্যাকের জন্য। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন লাস্ট 2-3 উইকস ধরে যে এই শক ওয়েভ, হ্যাঁ এটা হচ্ছে একটা শক ওয়েভ মেশিন, এই শক ওয়েভ মেশিন কিভাবে ইডি বা ইরেকটাইল ডিসফাংশনে কাজ করে। অনেকে জানতে চায় যে এটা কি ব্যথা করে কিনা, বা এটা কোনো সাইড এফেক্ট আছে কিনা, বা এই মেশিনটা কিভাবে একটা মেশিন দিয়ে আমার ইরেকটাইল ডিসফাংশনটা কারেকশন হবে। তো প্রথম কথা হচ্ছে যে এখানে কোনো ব্যথা পাওয়া যায় না আমরা যখন শক ওয়েভ থেরাপি। অনেকে মনে করে যে এটা একটা ইলেকট্রিক শক, অনেকে এটাকে শক ওয়েভ বলতে পারে, ইলেকট্রিক শক ওয়েভ বোঝায়, আসলে ব্যাপারটা সেরকম না। আর 2 নম্বর হচ্ছে এটার কোনো সাইড এফেক্ট নেই। তো এখানে আসলে কি করা হয়, খুব সহজে খুব সংক্ষেপে আমরা দুটো জিনিস বলি। দুইভাবে এটা কাজ করে, দুই ধরনের মেকানিজম অফ অ্যাকশন আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে এই এই মেশিন দিয়ে আমরা এখানে সেটিং এর মাধ্যমে এক ধরনের সাউন্ড ওয়েভ প্রডিউস করে থাকি। এই সাউন্ড ওয়েভটা যখন আমাদের পিনিসে আমরা বিভিন্ন মাস্কুলার পয়েন্টে দেই, তখন এখানে যে মাইক্রো প্ল্যাগগুলো জমা থাকে, একটু সহজ করে বলি। পেনিসে দুই ধরনের ইরেকটাইল মাসল থাকে, তার মধ্যে একটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা। এই ক্যাভার্নোসাল মাসেলগুলোতে রক্তনালীতে আমরা জানি যে জমাট বাঁধে, অনেক সময় রক্ত জমাট বাঁধে, অনেক সময় চর্বি জমাট বাঁধে, অনেক সময় ক্যালসিফিকেশন হয়ে যায়। তো বিভিন্ন জমাটগুলোকে এই সাউন্ড ওয়েভটা করে কি প্রচন্ড শব্দ এবং ওয়েভ, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে ওই ভিতরে যে মাইক্রো ক্লগ বা মাইক্রো প্ল্যাগগুলো আছে, প্ল্যাগগুলো ব্রেকডাউন হয়ে যায়, ভেঙে যায়। তো জিনিসগুলো ভেঙে গেলে, ধরেন পাইপের ভিতরে যদি একটা জমাট বাঁধা থাকে, আমরা যদি একটা ফোর্স দিয়ে ওটা ভেঙে ফেলি, তাহলে দেখা যাবে পাইপের পানি চলাচল স্বাভাবিক হয়ে গেছে। ঠিক তেমনি এভাবে স্বাভাবিক হয়। আরেকটা হচ্ছে যে আমরা যে আর্টিফিশিয়ালি সাউন্ড ওয়েভ প্রোডাকশন করছি, এই সাউন্ড ওয়েভটা কোথায় যে হিট করছে, ঠিক সেই পেনাইল টিস্যুতে। পেনিসের কোষের সমষ্টিকে টিস্যু বলা হয়। তো পেনিসের যে মাসেলের যে টিস্যু থাকে, এই টিস্যুকে এটা আর্টিফিশিয়ালি আমরা একটা সাউন্ড ওয়েভ প্রোডাকশনের মাধ্যমে হিট করছি। তো হিট করার পরে কি হয়, এখানে দেখা যাচ্ছে যে হিটের পরে এক ধরনের স্টিমুলেশন পায়, এক ধরনের অ্যাক্টিভেশন হয়, এক ধরনের স্টিমুলেশন হয়, এক ধরনের ইগনাইট হয়। এই ইগনাইট বা স্টিমুলেশনের সাহায্যে আস্তে 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 একটা ব্লাড ফ্লোর যে ইনিশিয়েশনটা এটা বাড়তে থাকে এবং নাইট্রিক অক্সাইড প্রোডাকশনও বাড়তে থাকে।